ঘুম থেকে উঠেই মর্নিং ওয়াক করতে গিয়ে যদি গণপতি বাপ্পাকে দেখি ফার্স্ট সকালে, তো সবার দিনটি আশা করি ভালো যাবে। তো আমি চলে এসেছি মর্নিং ওয়ার্কে। তারপর মর্নিং ওয়াক থেকে বাড়ি এসে দেখি একটা নতুন জিনিস এসছে আমার ঘরে। তো জানি না বন্ধুরা এটা তোমরা খাও কি না, আমরা এটা খাই। এটাকে ভুঁই ফুল বলে। তো এটা নিয়ে এসছে আজকে আমাদের, আমরা এটা খাই, আমার বাপের বাড়ির সবাইও এটা খায়। এটা খুব ভালো লাগে আমাদের। রান্নাও করতে হবে সেরকম, মাংস যেভাবে রান্না করে সেইভাবে। তো এটা খুব খেতে খুব ভালো লাগে। আলু দিয়ে ভাজা করলেও ভালো লাগে, আলু পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তো তোমরা সবাই সুস্থ আছো আশা করছি। তো এই যে আমি আরও অনেক কিছু বলছি, কি বলছি বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো? তো দেখো আজকে গণপতি বাপ্পাকে দেখে মনটা হাসি হাসি খুশি খুশি লাগছে। আর এই যে, তো তারপর আমি চলে আসলাম আমার জায়ের ঘরে। দেখি আমার যা ছোটো যা বাড়ি নেই। ও আমাদের সন্টায় আর এই যে সায়ন মানে ওর একটা বন্ধু মিলে ওপরের ঘরটায় খেলা করছে, ট্রেন ট্রেন খেলছে। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থেকো। তো এই সমস্ত ছোটোবেলার এই যে খেলা, ওদের যে খেলা, ছোটোবেলার যে ছোটো ছোটো খেলনাগুলো দেখলে আমাদের সে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই যে ঝুলনে সেই সব ছোটো ছোটো ট্রেন হাতি ঘোড়া দিয়ে সাজানো হতো, সেই সব দিয়ে ওরা এখন খেলা করছে। তো আমি এসছি অ্যাকচুয়ালি ছাদে জামা কাপড় মেলার জন্য। এই যে আমি অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছি আজকে রোদ দেখে, তো সব মেলে দিতে এসছি। তো আমার প্রত্যেক দিনই কাচা ধোয়া থাকে জানো তো বন্ধুরা, মানে একটা দিনও কাচা ধোয়া ছাড়া আমার থাকে না। তো আজকে প্রচণ্ড রোদ, ছাদে গেলে মাথা ধরে যাচ্ছে। তো আসলে ভাদ্র মাসে সবাই জামা কাপড় রোদে দেয়, তো তার জন্য সেই রোদটা দিচ্ছে, আর রোদটা দেখে পুজো পুজো লাগছে। তো দেখো ছাদ পুরো ভরে গেছে আমার জামা কাপড়ে। তো এই যে সনটাই আবার আমার ফুল গাছগুলো দেখাচ্ছে বন্ধুদের। তো এই যে ছাদে বেশিক্ষণ থাকতে পারছি না, তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি সব কিছু। ছাদে মেললেও শান্তি নেই, একটু পরে পরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বৃষ্টি আসছে জানো তো, ঝপ করে বৃষ্টি চলে আসছে আর সব ভিজে যাচ্ছে। তো আমার জায়ের যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি। তো সন্টাই বলছে ও ছোটো মা একটু বসো। তো আবার ওদের কাছে একটু বসলাম। দেখো ট্রেন চলছে কি সুন্দর করে, ছোট বাচ্চাদের ট্রেন। ও বললো আমার ট্রেন তো চলে না। বল কিছু বল, ট্রেন চলে না। ট্রেন চলে, ট্রেন হাবড়া যাবো আমরা, নিয়ে যাবে? হবে, ট্রেনের ব্যাটারি নেই, চলবে কি? সাইনের চুল দেখো কত খাড়া খাড়া চুল। সাইনের হেভি রাখ, আর সান্নিকে আরো বেশি রাখ। সান্নিকে আরো বেশি রাখ, সান্নিকে পরে আনবো তখন দেখবে। এই যে পাখি, এ দেখো হেলিকপ্টার। ভাগ্য ভালো এখানে ফাইটার প্লেনটা সরাই দিচ্ছি, বড় হেলিকপ্টার। ওই যে পাখি দেখা, পাখি ওই যে, এই যে পাখি। এখানে কি তোরা ঝুলন সাজাচ্ছিস? হ্যাঁ, তো আমি ওদের সাথে গল্প। তো ওরা ঝুলনের মতোই সাজাচ্ছে সব কিছু, সব নিয়ে এসছে সায়ন বাড়ির থেকে। তো বলছে ট্রেনের ব্যাটারি নেই, না হলে আমাকে নিয়ে যেত হাবড়ায়। এই হলো বাচ্চা।
তো আমি ওদের সাথে একটু গল্প করলাম বসে। তারপরে আমি বললাম, দেখ শোনটাই, বন্ধুদের টাটা করছি। বলছে আচ্ছা, তুমি টাটা করে চলে যাও ছোটো মা। তো তারপর আমি জামা কাপড় মেলে চলে আসলাম। শাশুড়িকে বললাম একটু সবজিটা আমি রান্নাটা বসিয়ে দিই। তারপর বড়ও দাঁড়িয়ে কী যেন করছে ওখানটায়। তো শাশুড়ি আমাকে সবজি কেটে দিচ্ছে, যেহেতু আজকে আমি চিকেন রান্না করব আর শাশুড়ির জন্য মাছ রান্না করব। তারপরে দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে, আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর এই যে একটু চাটনি করেছি, আর শাশুড়ির জন্য একটু তরকারি করেছি, আর একটা মাছ ভাজা করে রেখে দিয়েছি। তো এই হলো আমাদের আজকের মেনু। তারপরে তো সন্ধ্যা হয়ে গেল। এই যে বর মশাই সব নিয়ে এসছে মশলাপাতি, চাল ডাল তেল নুন সব এনেছে। তো আমি সুন্দর করে গোছাবো, সব গুছিয়ে রাখবো, যেটা যখন মানে যাতে আমি খুঁজলেই পেয়ে যাই, যেটা যখন দরকার হবে সেই জন্য আমিই গোছাবো। বর গোছালে তো আমি খুঁজে পাবো না। তো বন্ধুরা, আমার ভিডিও কেউ স্কিপ করে দেখবে না, আর আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা আমার পাশে যেমন আছো তেমনই থাকবে। তো রাত্রে খাবো আজকে মাংস আর রুটি, তার জন্য আমার রুটি বানানো হয়ে যাচ্ছে। তো রুটি খেয়ে আমরা শুয়ে পড়বো। অনেকদিন রুটি বানানো হয় না, আজকে অনেকদিন পর রুটি করছি। তো ঠিক আছে, আমার পাশে থেকো, আমার সাথে থেকো বন্ধুরা। গুড নাইট।